পৃষ্ঠা 202 ইন কন্টিনিউয়েশন। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, পলিশ শব্দটি ব্যবহার করা হতো প্রাচীন ড্যাশ ক্ষেত্রে। উত্তর গ্রিসের ক্ষেত্রে। নাম্বার 2, ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় ড্যাশ বলা হতো। উত্তর পলিশ বলা হতো। নাম্বার 3, বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে প্রাচীন গ্রিসের পাহাড়ের শিখরে ড্যাশ নামে শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠিত হতো। উত্তর অ্যাক্রোপলিস নামে শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠিত হতো। নাম্বার 4, পাহাড়ের শিখরে অবস্থিত পলিশের শাসনকেন্দ্রটিকে বলা হতো ড্যাশ অ্যাক্রোপলিস। নাম্বার 5, অ্যাক্রোপলিসের নিকটবর্তী স্থানীয় ড্যাশ মানুষের যোগাযোগ ও ভাব বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। উত্তর বাজার। নাম্বার 6, এথেন্সে বিদেশিরা ড্যাশ নামে পরিচিত ছিল। উত্তর মেটিক। পৃষ্ঠা 203। প্রশ্ন নাম্বার 7, গ্রিস, এশিয়া মাইনর, ইজিয়ান সাগরের দ্বীপসমূহ প্রভৃতি অঞ্চলে ক্ষুদ্র নগর রাষ্ট্রের সংখ্যা ছিল প্রায় ড্যাশ। উত্তর 1500টি। নাম্বার 8, সোলান এথেন্সের নাগরিকদের ড্যাশটি গোষ্ঠীতে বিভক্ত করেছিলেন। উত্তর 2টি। নাম্বার 9, ড্যাশ এথেন্সে অ্যাক্লেজিয়া নামে এবং স্পার্টায় অ্যাপেলা নামে পরিচিত ছিল। উত্তর সমিতি এথেন্সে অ্যাক্লেজিয়া নামে এবং স্পার্টায় অ্যাপেলা নামে পরিচিত ছিল। নাম্বার 10, এথেন্সের জুরি আদালতের নাম ছিল ড্যাশ। উত্তর হেলাইয়া। নাম্বার 11, ড্যাশরা এথেন্সে থিটিস নামে এবং স্পার্টায় হেলট নামে পরিচিত ছিল। উত্তর কৃতদাসরা। নাম্বার 12, থেসালির ভূমিদাসরা ড্যাশ নামে পরিচিত ছিল। উত্তর পেনিস্টাই নামে পরিচিত ছিল। নাম্বার 13, খ্রিস্টপূর্ব 4th শতকে ড্যাশ আক্রমণে একে একে গ্রিক পলিশগুলির পতন ঘটে। উত্তর ম্যাসিডনের আক্রমণে একে একে গ্রিক পলিশগুলির পতন ঘটে। নাম্বার 14, বিভিন্ন গ্রিক নগর রাষ্ট্রের জোটকে চেরোনিয়ার যুদ্ধে (338 খ্রিস্টপূর্বাব্দে) পরাজিত করেন ড্যাশ। উত্তর দ্বিতীয় ফিলিপ। নাম্বার 15, বৈদিক যুগে ভারতে ড্যাশের উত্থান ঘটেছিল। উত্তর জনপদ। নাম্বার 16, বহিরাগত আর্যরা সর্বপ্রথম ভারতের ড্যাশ অঞ্চলে বসতি গড়ে তোলে। উত্তর সপ্ত সিন্ধু। নাম্বার 17, আর্য সমাজে কয়েকটি ড্যাশ নিয়ে একটি জন গড়ে উঠত। উত্তর 20 নিয়ে একটি জন গড়ে উঠত। নাম্বার 18, জনপদে জনপদিনের মর্যাদা ছিল ড্যাশ সমতুল। উত্তর রাজার সমতুল। নাম্বার 19,
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ড্যাশ মহাজনপদের অস্তিত্ব ছিল বলে জানা যায়। উত্তর 16টি। পৃষ্ঠা 204। প্রশ্ন 20। প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্তর ঘটেছিল ড্যাশ থেকে। উত্তর জনপদ থেকে। নাম্বার 21। পাটলিপুত্র ছিল ড্যাশ রাজধানী। উত্তর ব্রিজির। নাম্বার 22। সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্য ছিল ড্যাশ সাম্রাজ্য। উত্তর আক্কাদীয় সাম্রাজ্য। নাম্বার 23। পৃথিবীর দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল ড্যাশ সাম্রাজ্য। উত্তর রোমান সাম্রাজ্য। নাম্বার 24। সাম্রাজ্যের শাসক সাধারণত ড্যাশ বলে বিবেচিত হন। উত্তর সম্রাট। নাম্বার 25। আনুমানিক 187 খ্রিস্টপূর্বাব্দে ব্র্যাকেটে মতান্তরে 185 খ্রিস্টপূর্বাব্দে ড্যাশ সাম্রাজ্যের পতন ঘটে। উত্তর মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। 26। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে শেষ পর্যন্ত ড্যাশের উদ্ভব ঘটে। উত্তর মগধের উদ্ভব ঘটে। নাম্বার 27। বিম্বিসার ড্যাশ বংশের রাজা ছিলেন। উত্তর হর্ষঙ্ক বংশ। নাম্বার 28। ড্যাশ অঞ্চলে আর্কিমেনীয় সাম্রাজ্য ব্র্যাকেটে 550 থেকে 330 খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর পার্সিয়া অঞ্চলে। নাম্বার 29। হেলেনিস্টিক সভ্যতা বলতে সাধারণত ড্যাশ সাম্রাজ্যের সভ্যতা ও সংস্কৃতিকে বোঝানো হয়। উত্তর মাসিডোনীয়। নাম্বার 30। সর্বপ্রথম ঐক্যবদ্ধ মাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর তৃতীয় অ্যামিনটাস। নাম্বার 31। চন্দ্রগুপ্ত মৌর্য ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে পরাস্ত করেন। উত্তর 324 খ্রিস্টপূর্বাব্দে। নাম্বার 32। চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন ড্যাশ। উত্তর বাস্যকার। পৃষ্ঠা 205। প্রশ্ন 33। সেলুকাস ড্যাশ চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় দূত হিসেবে পাঠান। উত্তর
মেগাস্থেনিসকে। নাম্বার 34, মৌর্য সম্রাট অশোকের মন্ত্রী ছিলেন ড্যাশ। উত্তর রাধাগুপ্ত। 35, মৌর্য যুগে ভারতে ড্যাশ ধর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। উত্তর বৌদ্ধ ধর্ম। নাম্বার 36, মৌর্য যুগে ভারতে ড্যাশ জাতির অস্তিত্ব ছিল বলে মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে উল্লেখ করেছেন। ড্যাশ জাতির। উত্তর হলো 7টি জাতির। 37, পাটলিপুত্র ছিল ড্যাশ রাজধানী। উত্তর মগধের রাজধানী। 38, মাসিডোনীয় সাম্রাজ্য ছিল ভারতের ড্যাশ সাম্রাজ্যের সমসাময়িক। উত্তর মৌর্য সাম্রাজ্যের। 39, ড্যাশ তুঙ্গভদ্রা নদীর তীরে চালুকাদের বিরুদ্ধে বিজয়স্বরূপ একটি বিজয়স্তম্ভ স্থাপন করেন। উত্তর বীর রাজেন্দ্র। বীর রাজেন্দ্র তুঙ্গভদ্রা নদীর তীরে চালুকাদের বিরুদ্ধে বিজয়স্বরূপ একটি বিজয়স্তম্ভ স্থাপন করেন। নাম্বার 40, মালিক কাফুর ছিলেন ড্যাশের সেনাপতি। উত্তর আলাউদ্দিন খিলজি। নাম্বার 41, চোল বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন ড্যাশ। উত্তর প্রথম কুলোতুঙ্গ। নাম্বার 42, চোল সেনাবাহিনীতে ড্যাশ ছিলেন সেনাবাহিনীর প্রধান। উত্তর রাজা। নাম্বার 43, চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। উত্তর প্রথম রাজরাজ। নাম্বার 44, চোল শাসন ব্যবস্থায় প্রদেশগুলিকে বলা হতো ড্যাশ। উত্তর মণ্ডলম। 45, রাজেন্দ্র চোলের সময় চোল সাম্রাজ্যের নতুন রাজধানী ছিল ড্যাশ। উত্তর ত্রিচিনাপল্লী। পৃষ্ঠা 206। প্রশ্ন 46, চোল আমলে কেন্দ্রীয় আদালতকে বলা হতো ড্যাশ। উত্তর ধর্মাসন। 47, চোল আমলে দুর্গগুলিকে বলা হতো ড্যাশ। উত্তর করগম। নাম্বার 48, চোল আমলে সেনাবাহিনীর প্রধানকে বলা হতো ড্যাশ। উত্তর মহাদণ্ডনায়ক। 49, চোল সম্রাটরা ছিলেন ড্যাশ ধর্ম অবলম্বী। উত্তর শৈব ধর্মাবলম্বী। 50, চোল শাসন ব্যবস্থায় বণিকদের সভার নাম ছিল। উত্তর নগরম। 51, বিখ্যাত চোলগঙ্গম হ্রদ খোদাই করেন ড্যাশ। উত্তর রাজেন্দ্র চোল। নাম্বার 52, শেষ শ্রেষ্ঠ চোল সম্রাট হলেন ড্যাশ। উত্তর কুলোতুঙ্গ। নাম্বার 53, চোল সরকারের আয়ের প্রধান উৎস ছিল ড্যাশ। উত্তর ভূমি রাজস্ব।
নাম্বার 54, প্রথম রাজেন্দ্র চোলের সামুদ্রিক অভিযানের কথা জানা যায় ড্যাশ থেকে। উত্তর তাঞ্জোর লিপি। নাম্বার 55, ড্যাশ ছিল চোল আমলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর। উত্তরে লেখা আছে এ ও বি উভয়ই, তার মানে কাবেরীপত্তনম এবং কেরল ছিল চোল আমলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর। নাম্বার 56, চোল শাসন ব্যবস্থায় করনত্তার ভূমিকা ছিল ড্যাশ। উত্তর বি ও সি উভয়ই, মানে হিসেব পরীক্ষা করা এবং ভূমি রাজস্ব জমির সীমার বিষয়ে নজর রাখা, এই ছিল ভূমিকা। 57, জুলিয়াস সিজার নিহত হন ড্যাশ খ্রিস্টপূর্বে। উত্তর 44। নাম্বার 58, ড্যাশ দূত মেগাস্থেনিস ভারতের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। উত্তর হলো গ্রিক দূত। পৃষ্ঠা 307। 59 প্রশ্ন, সুপ্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে। উত্তর 753। প্রশ্ন 60, রোমান সাম্রাজ্যের অর্থনীতি গড়ে উঠেছিল ড্যাশ শ্রমের ওপর ভিত্তি করে। উত্তর কৃতদাসদের শ্রমের ওপর ভিত্তি করে। রোমের স্থানীয় ভাষা ছিল ড্যাশ ভাষা। উত্তর লাতিন ভাষা। নাম্বার 62, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 476 খ্রিস্টাব্দে। নাম্বার 63, রোমের ড্যাশ এ একসঙ্গে প্রায় 50,000 দর্শক বসতে পারত। উত্তর অ্যাম্ফিথিয়েটার, রোমের অ্যাম্ফিথিয়েটারে। 64, ড্যাশ খ্রিস্টাব্দের পরবর্তী সময়কে ইউরোপে আধুনিক যুগ রূপে ধরা হয়। উত্তর 1453 খ্রিস্টাব্দের পরবর্তী সময়কে। নাম্বার 65, গুপ্ত সম্রাট ড্যাশ কবিরাজ নামে পরিচিত ছিলেন। উত্তর সমুদ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে পরিচিত ছিলেন। 66, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের ড্যাশ জন রাজাকে পরাজিত করেন। ড্যাশ জন রাজাকে পরাজিত করেন। উত্তর 12 জন রাজাকে। 67, ভারতে গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর শ্রীগুপ্ত। নাম্বার 68, গুপ্ত যুগে অগ্রহার প্রথার মাধ্যমে জমি প্রাপকরা ড্যাশ অধিকার পেতেন। উত্তর প্রাপ্ত জমির যাবতীয়। নাম্বার 69, ড্যাশ যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা হয়। উত্তর গুপ্ত যুগকে। নাম্বার 70, মৃচ্ছকটি গ্রন্থটি রচনা করেন ড্যাশ। উত্তর শূদ্রক। 71, অজন্তা ও এলোরার গুহা মন্দিরগুলি
ড্যাশ যুগের শিল্পকলার উল্লেখযোগ্য নিদর্শন? উত্তর গুপ্ত যুগের। পৃষ্ঠা 208। প্রশ্ন 72। পঞ্চসিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন ড্যাশ? উত্তর বরাহমিহির। 73। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর 1526 খ্রিস্টাব্দে। নাম্বার 74। কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেন ড্যাশ? উত্তর শেরশাহ। নাম্বার 75। যাবতী প্রথার প্রবর্তন করেন ড্যাশ? উত্তর আকবর। নাম্বার 76। তুর্কি ভাষার উৎপত্তির প্রথম পর্বে ড্যাশ লিপি ব্যবহার করা হতো? উত্তর আরবি। 77। জানিসারি ছিল অটোমান তুর্কিদের ড্যাশ নাম? উত্তর সেনাবাহিনীর নাম। নাম্বার 78। আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ? উত্তর তেভফিক ফিকরেট।